হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালোই থাকবে। সামনে তো এমনিতে দুর্গা পুজো, ভালো তো থাকতেই হবে। তো গাইস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো বর্ধমানের দুর্গা পুজোর কোন কোন ক্লাবে কি কি থিম করছে, মানে 2025-এ আমাদের বর্ধমানে কোন কোন ক্লাবে কত বড় বড় প্যান্ডেল করছে, সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো। চলো বেশি ভ্যাট না বকে ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, ট্রাফিক কলোনি দুর্গা পুজো। এবারে এদের এখানে থিম হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম। এখানে দুর্গা পুজো মানে বিখ্যাত। এখানে দুর্গা পুজোর প্রতি বছর নতুন নতুন চমক দেয়। আগেবারে দেখেছিলাম আমরা দ্বারকা ধাম, এবারে করছে কাশী বিশ্বনাথ ধাম। আর এখানে পুজোটা হয় বর্ধমান ওভারব্রিজের নিচে। বর্ধমান স্টেশন থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 2 মিনিট হাঁটলে খুব সহজে এই পুজো মণ্ডপে চলে আসতে পারবে। নাম্বার 2, মেহেন্দি বাগান বারোয়ারির দুর্গা পুজো। এবার এদের ভাবনা ভুল ভুলেয়া, মানে ভূতের একটা বিশাল বড় মহল তোমরা দেখতে পাবে মেহেন্দি বাগান। মেহেন্দি বাগান দুর্গা পুজো এবারে একটা অন্যরকম চমক, ভূতের মহল। নাম্বার 3, লালটু স্মৃতি সংঘ ক্লাব। এবারে এদের ভাবনা জয়পুরে বিড়লা মন্দির। এখানে ব্যানারে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, সেই মন্দির কিন্তু তৈরি হচ্ছে লালটু স্মৃতি সংঘ ক্লাবের সামনে। এখানে আগের বারে করেছিল রাজস্থানের শীষমহল, আর এবারে করছে জয়পুরে বিড়লা মন্দির। আর এখানে পুজোটা হয় বর্ধমান বড় নীলপুর মোড়ে। নাম্বার 4, সবুজ সংঘ ক্লাব। এবারে এদের ভাবনা কেরালা পদ্মাভস্বামী বিশাল এক মন্দির। বর্ধমানের সবুজ সংঘ ক্লাব মানে বিখ্যাত। এখানে প্রতি বছর নতুন নতুন চমক থাকে আর প্রচুর বড় বড় দুর্গাপুজোর থিম করে। আগেবারে করছিল আমেরিকার বিশাল বড় এক স্বামীনারায়ণ মন্দির, আর এবারে হচ্ছে কেরালার এক বিশাল বড় মন্দির। নাম্বার 5, কিরণ সংঘ ক্লাব। এবারে এদের ভাবনা কার্গিল ওয়ার মেমোরিয়াল। বর্ধমান কিরণ সংঘ ক্লাবের প্রতি বছরের মতন এবারও কিন্তু নতুন একটা চমক। পরেবারে আমরা এখানে দেখেছিলাম বিশাল আকারের রাম মন্দির, আর এবারে হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। মানে এবারে এক আলাদা রকমের চমক। কার্গিল যুদ্ধে যা যা ব্যবহার করা হয়েছিল সবই কিন্তু এই পুজো মণ্ডপে থাকবে। বিমান, আর্মিদের ক্যাম্প। তো এখানে আর কি কি থাকছে এখানকার হেডমিস্ত্রির কাছে একবার শুনে নেবো, যার দ্বারা পুরো প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আচ্ছা, এখানকার যে থিমটা হচ্ছে সেই থিমটার নামটা কি? থিমটার নাম কার্গিল মেমোরিয়াল। মানে কেমন কি হবে ডিজাইনটা হবে কার্গিল মেমোরিয়ালের যে পার্কটা আছে, যোদ্ধাদের সব সমাধিগুলো রয়েছে, তারপর যুদ্ধের জাহাজ, কামান, সেই জিনিসগুলো এটা এখানে সাজানো হবে। সমাধিগুলো রয়েছে, প্লেন আছে, কামান আছে, হ্যাঁ, স্ট্যাচু আছে, আর্মিদের ক্যাম্প আছে। তারপরে ভিতরেই হবে দুর্গা মন্দিরটা আছে, মায়ের মন্দির আছে। আর এই পাহাড় যেটা করা হচ্ছে, পাহাড়ের মধ্যে লেজার শো হবে। লেজার শো এখন পর্যন্ত কত ফুট হাইট রয়েছে? এটা হয়ে যায় 66 ফুট। 66 ফুট হাইট রয়েছে। আচ্ছা, আশেপাশে আরো দেখছি খুবই দারুণ ডিজাইন আছে। ওই যে ঘরগুলো আছে ওইগুলো কি হবে? ঘরগুলো ক্যাম্প হবে। ক্যাম্প এগুলো আছে, ওটা হচ্ছে মায়ের মন্দির হবে। ওটা ক্যাম্পের মধ্যে যেরকম হয় সেরকম হবে। আচ্ছা, এটা পাহাড় হচ্ছে তাই তো? পাহাড়ে এখন এরপরে কি ডিজাইন হবে, মানে কি বসবে? এরপরে চট পড়বে, তারপরে প্যারিস হবে। কালার হবে। আচ্ছা, সাজানো হবে। তা কি কি থাকছে তা তো শুনতেই পেলে। তা এবারে কিন্তু কেউ মিস করবে না কিরণ সংঘ ক্লাবে এই প্যান্ডেলটা। নাম্বার 6, ইছলাবাদ ইউথ ক্লাব। এবারে এদের ভাবনা অন্তরালে, মানে এদের অন্যরকম চমক থাকে প্রতি বছরের। আগেবারে এখানে দেখেছিলাম বিয়ারের বোতল দিয়ে প্যান্ডেল, আর এবারে হচ্ছে অন্তরালে, মানে আচ্ছা কাঁচের ডিজাইনে এবারে প্যান্ডেল। আর প্যান্ডেলের লুকটা একটা অন্যরকম থাকবে। প্রথমে একটা বিশাল বড় এরিয়া জুড়ে প্যান্ডেলটা তৈরি করা হবে, আর মধ্যেখানে থাকবে পুজো মণ্ডপ, মানে মা দুর্গার মেন মণ্ডপটা। নাম্বার 7, সর্বমিলন সংঘ ক্লাব। এবারে এদের আকর্ষণ আছে গুজরাটের খদাল ধাম, বিশাল বড় এক খদাল ধাম গুজরাটের, এখন তৈরি হচ্ছে সর্বমিলন সংঘ ক্লাবে। আগের বারে আমরা দেখেছিলাম এখানে বিশাল বড় এক বৈষ্ণোদেবীর মন্দির, অনেক বড় পাহাড়, তার উপরে মন্দির করেছিল বৈষ্ণোদেবীর মন্দির। আর এবারে করছে খদাল ধাম, বিশাল বড় আকারে। প্রতি বছরের মতন এবারও কিন্তু বিশাল বড় আকারের ধামাকা এখানে সর্বমিলন সংঘ ক্লাবে। নাম্বার 8, পদ্মশ্রী সংঘ। এবারে এদের ভাবনা মায়ানমারের বৌদ্ধ মন্দির। মায়ানমারের বৌদ্ধ মন্দির এখন তৈরি হচ্ছে বাঁশের প্যান্ডেলে পদ্মশ্রী সংঘ ক্লাবে। পদ্মশ্রী সংঘ ক্লাবে প্রতি বছরের মতন এবারও নতুন চমক। আর এখানে পুজো মণ্ডপটা হয় ইছলাবাদ বালিকা বিদ্যালয় স্কুলের মাঠে। তাই বর্ধমানে 8টি ক্লাবের মধ্যে কোন ক্লাবের থিমটা তোমাদেরকে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে বলো। আর বর্ধমানে আর কোন কোন ক্লাবগুলো বাদ পড়ে গিয়েছে সেটা একটু কমেন্টে বলে দেবে, পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর বর্ধমান জেলা থেকে যারা এই ভিডিও দেখছো তারা একটু কমেন্ট করে দেবে। চলে গেছে এখনকার মতো আমি ভিডিওটা এখানেই স্টপ করছি। আবার দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা দুর্গাপুজোর থিম নিয়ে।